আজকে সাডেন প্ল্যানে চলে আসলাম হাজারদুয়ারি ঘুরতে, কিন্তু এ কি এসে দেখলাম বন্ধ। পুজোর ছুটিতে আমরা চলে গেছিলাম মুর্শিদাবাদ ভিজিট করতে, যেখানে হাজারদুয়ারি প্যালেস হচ্ছে অন্যতম আকর্ষণ। এই অ্যানিমেটেড প্লেন দেখে এখানে এয়ারপোর্ট রয়েছে এটা ভেবে নিও না। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার, অর্থাৎ জুমাবার। তাই জুমাবারের নামাজটা পড়ার জন্য আমরা মসজিদ খুঁজতে লাগলাম, কিন্তু এমন রাস্তা দিয়ে আমরা আসছি যেখানে দেখে মনে হচ্ছে না যে মসজিদ আছে, কিন্তু আশেপাশের লোকজন এই লোকেশনই দিল। কিন্তু একটু সামনে এগোতে দেখতে পেলাম মেন রাস্তা কিন্তু এইটা, মানে আমাদেরকে উল্টো রাস্তা দিয়ে বলা হয়েছে আসতে। সত্যি কখনো কখনো অন্যের কথায় কান না দিয়ে নিজের মনের কথা শোনা উচিত। সো নাও ইটস টাইম টু প্রে। তো এখন আমরা বেরিয়ে বললাম হাজারদুয়ারি ঘুরতে। তোমার চোখগুলো পুরো বিড়ালের মতো চোখ। সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি প্যালেস, যেখানে আরেকজন ঐতিহাসিক মানুষের সঙ্গে আমাদের দেখা হলো, যিনি কিন্তু খুবই ক্ষিপ্ত, কারণ তিনি এসেছেন পাটনা থেকে হাজারদুয়ারি দেখতে। আর যদি সেটা বন্ধ থাকে তাহলে কেমন লাগবে বুঝতেই পারছো। আমাদেরও রাগ ধরছিল, বাট আমাদের জানা ছিল না যে আজকে বন্ধ থাকে। से आए यहाँ देखने के लिए, और लोग भी है हमारे साथ बहुत लोग। और यहाँ कोई बोर्ड नहीं है हजारदुआरी में कि बंद रहेगा आज, और ये लोग बोल रहा है कि फाटक बंद कर। नियम कानून को साथ पर रख दिया है लोग। আমরা ওনাকে বললাম ফালতু ঝামেলা করে লাভ নেই, কারণ গুগলে কিন্তু ফ্রাইডে ক্লোজ দেখাচ্ছে। এখন আমি যেখানে এসেছি সেটার নাম হচ্ছে মুর্শিদ কুলি খাঁর যে মেয়ে ছিল তার জীবন্ত কবর। নামটা কি? আজীবন নেশা। আজীবন নেশার জীবন্ত কবর সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে কেন তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কারণটা হচ্ছে এটাই যে তার একটা অভ্যাস তৈরি হয়েছিল বাচ্চা শিশুর কলিজা খাওয়ার। এই অভ্যাস তাকে দিয়ে কোনোভাবেই ছাড়াতে না পারায় এই স্টেপ নেওয়া হয়েছিল। হ্যাঁ, ইনিও আমাদের সঙ্গেই ঘুরছেন। আসলে টুকটুকির ভাড়া দেওয়ার শেয়ারে ইনিও আছেন। একবিহারি সাববে ফারি। কেন ফারি সেটা আজ জানলাম ওনার সঙ্গে ফার্স্ট অ্যাপিয়ারেন্স থেকে এখন অব্দি কথা বলে। আর এটাই হচ্ছে সেই আজীবন নেশার জীবন্ত কবর। এখানে যদি দিনের বেলায় কেউ একা একাও চলে আসে তাহলে তার গা অটোমেটিকই ছমছম করতে লাগবে। তো এখান থেকে এখন বেরোনোর টাইম, বাট তার আগে কিছু ফটোগ্রাফি আমরা করবো ভাবলাম। তার জন্য বাইরে এসে আমি আবার পার্টটা থেকে গেলাম কিছু ছবি তুলবো বলে, কিন্তু আমরা বন্ধুগুলো বাদেও জুল্লুর নতুন পার্টনারকে নোটিস করলাম। উনি হলেন খুবই হাস্যরসিক একজন মানুষ, তাই ওনার সঙ্গে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম। মনের দিক থেকে খুবই ভালো এবং সম্মানীয় একজন মানুষ। এই প্লেসটা মেনলি সবাই পিকচার ক্লিক করার জন্যই ভিজিট করছে, আর আমরা কিন্তু এটার এক্সেপশনাল ছিলাম না। সো আই হ্যাভ অলসো ক্লিকড সাম বিউটিফুল পিকচার্স উইথ মাই ফ্রেন্ডস, ইউ ক্যান সি হিয়ার। আশপাশের সৌন্দর্যগুলো আমি ক্যাপচার করছিলাম, তখনই মনে পড়লো যে বাকি প্লেসও তো ভিজিট করতে হবে। তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অন্য প্লেসগুলি দেখবার উদ্দেশ্যে। বাড়ি থেকে আমার ফ্রেন্ডটি লাঞ্চ করে আসেনি, অর্থাৎ ভাত খায়নি, বাট এখানে এসে ভাত না খেয়ে খাচ্ছে চা, মানে পিওর বাঙালি। নেক্সট আমরা চলে এসেছি সেই রিনাউন্ড জগৎছেদের বাড়িতে। এটি নিয়ে আমার ডিটেল ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে ব্লগ টেস্টিক টিএম লিখে তার পাশে জগৎছেদের বাড়ি লিখে সার্চ করলেই ভিডিওটি দেখতে পাবে। চলো, এরপর আমি চলে আসলাম শ্রী রঘুনাথজি টেম্পল। এই জায়গাটা আমি ফার্স্ট ভিজিট করতে চলেছি। এখানকার সিগনিফিকেন্ট হলো এখানে 16 টাকার খাট এবং একটি গাড়ি রয়েছে, যেটার এক্সাক্ট প্রাইস আমার মনে পড়ছে না, বাট এরকম কিছু একটা প্রাইস ওখান থেকে বলা হয়েছিল। আর এটা হচ্ছে একটি রথ, এটার সিগনিফিকেন্স আছে, এটা আমি একটু পরে বলছি। দুই ধারে ছোট ছোট ঘর এবং মন্দির রয়েছে, এবং সামনে দিয়ে এরকম ভাবে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। ঠিক মতো রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ইমিডিয়েট এগুলোর স্টেপ নেওয়া উচিত। এখানে সংরক্ষণশালাতেই রয়েছে সেই 16 টাকার খাট এবং একটি গাড়িও রয়েছে, তার সাথে কামানও রয়েছে। তো আমি সেগুলোই খুঁজতে লাগলাম, বাট তার আগেই আমার চোখে পড়লো এই ব্যানারটি, যেখানে লেখা আছে সংরক্ষণ বা সংগ্রহশালার প্রবেশ পথ। তো যাই গিয়ে দেখে আসি তাহলে সেই 16 টাকার খাট, এবং তোমাদেরকেও দেখাই। তার আগে আমার বন্ধু পয়েন্ট আউট করে বলতে লাগলো যে এখানে হয়তো ক্যামেরা করতে দেবে না, বাট না, আমি কিন্তু ক্যামেরা করার সুযোগ পেলাম এবং চটজলদি এখানকার ভিডিও করে এলাম। বাই চান্স যদি বলে ক্যামেরা অফ করে দাও। যাই হোক, এটা একেবারেই নর্মাল খাট, কিন্তু তখনকার সময়ে এই খাটের দাম ছিল 16 টাকা। এখানে রয়েছে তখনকার সময়ের ঘোড়ার গাড়ি, যেটাতে স্পর্শ করতে বারণ করা হয়েছে, কিন্তু আমাদের বন্ধুরা তো তাই, যেটা বারণ করা হবে সেটাই করবে। আর এখানে কিন্তু লেখা আছে যে স্পর্শ করলেই 500 টাকা জরিমানা, বাট তাও বন্ধু একটু ডিয়ারিং হয়ে তার ডিয়ারিং গিরি দেখালো। চারিদিক এক্সপ্লোর করতে করতেই এই দরজাটা চোখে পড়লো, তাই ভাবলাম যে দরজার উপরে গিয়ে দেখি কি আছে। তো দেখলাম এখানে একটা গভীর জঙ্গল শুরু হচ্ছে, তবে এন্ট্রান্সে রয়েছে এই বাড়িগুলো, তার মানে এখানে মানুষজনের আসা যাওয়া রয়েছে। বাট এখানে একটি তালাব রয়েছে, যেটার অবস্থা কিন্তু খারাপ। দেখতে পাচ্ছ একদম জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। যদি ঠিক মতো পরিষ্কার করে এটাকে রাখা হতো তাহলে কিন্তু এটা সৌন্দর্যই আলাদা ভাইবস দিত। এই উপরের ঘরগুলিতে যাবার কোনো রকম পারমিশন এরা রাখেনি, জানি না কেন। আর এখানে আমার বন্ধু বলছে ছবি তুলে দাও, বাট তার আগে এই কুকুরটাই পোজ দিতে লাগলো, কিন্তু বন্ধু বললো কোনো প্রবলেম নেই, ওকে নিয়েই তুলো, এআই দিয়ে সরিয়ে দেবো। কুকুরটা পোজ দিয়েছে। এবার দেখতে পেলাম সেই কামানগুলোকে, যেটা দুই ধারে দুটো রয়েছে, হয়তো আগে এগুলো সব ইউজ করা হয়েছিল। আর দেখবার মতো এখানে কিছু নেই, আর যাবার আগে একবার পুরোটা ঘুরিয়ে দেখে নিলাম, কারণ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল।
একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে এই এন্ট্রান্সে দুটো গেটকে ডিভাইড করে রয়েছে, একটা আপার একটা লোয়ার। তো এটা রয়েছে একমাত্র এই রথটিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ রথ যখন নিয়ে যাওয়া হতো তখন আপার গেটটা খুলে দেওয়া হতো। ফাইনালি আমরা আসলাম মির্জাপুরের বাড়ি, সেই বিশ্বাসঘাতক। তো দেখা যাক ভেতরে ঢুকে। আশেপাশের মানুষজনের কথা শুনে বুঝলাম যে এটাই নাকি মির্জাপুরের বাড়ি। এন্ট্রান্স গেটের অবস্থাও খুবই খারাপ, যেখানে লেখা আছে জাফর নবাব হাউস। বুঝতে পারলাম এখানের কোন রকম রক্ষণাবেক্ষণই নেই, কিন্তু ভেতরে ঢুকে যেটা দেখবো সেটা সত্যি অবাক করার মতো। কারণ আমরা ভেবেছিলাম যে ভেতরেও এই জরাজীর্ণ বাড়ি পড়ে থাকবে, কিন্তু না, ভেতরে রয়েছে মসজিদ। মানে পরে এটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, যার কনস্ট্রাকশন কিন্তু খুব সুন্দরভাবেই করা হয়েছে। একটু সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। বাট পাশেই রয়েছে একটি কবর। ভাবলাম হয়তো মীর জাফরের কবর, কিন্তু মীর জাফরের কবর তো অন্য জায়গায় রয়েছে, সেটাই জানতাম। তার জন্য সামনে গিয়ে দেখলাম কৌতূহলবশত অ্যাজ এক্সপেক্টেড এটা অন্যজনের ছিল। সবাই বলছিল নাকি এটা মির্জাধরের বংশধরের, বাট এটা ঠিক ক্ল্যারিটি জানা নেই। অবশেষে চলে আসলাম মীর জাফরের যেখানে সমাধি রয়েছে সেখানে। বলা হয় মীর জাফর সহ হাজারেরও বেশি জনের কবর এখানে রয়েছে। হাজার কবর, হাজার জন আছে। বাকি জায়গাগুলোর থেকে এই জায়গাটা নিশ্চয়ই ডিফারেন্ট, বুঝতেই পারছো। এটা কবরস্থান, এখানে আসতে একটু গা তো ছমছম করছেই, কারণ চারিদিকেই শুধুই কবর। খুব সাবধানে দেখে শুনে পা ফেলতে হচ্ছিল, কারণ ভুলবশত যেন পায়ে টাচ না হয়ে যায়। এর আগের প্লেসে তো ওই ঘোড়ার গাড়িটিকে টাচ করে খুব ডেয়ারিং হচ্ছিল আমার একটি বন্ধু, তাই বললাম এখানে একবার টাচ করে ডেয়ারিং হও। কিন্তু বন্ধুর মুখের আকৃতি দেখে বুঝলাম যে ও টাচ করবে কিনা। যাই হোক, একথা শুনে আবার বাইরে চলে গেল নাকি। যুদ্ধ হয়ে গেল 1765 সালে মীর জাফর মারা গেল। দুপাশে দুটো চাচা নজফ নজফি, মধ্যে মীর জাফর, মানে কাকা দুপাশে, মধ্যে মীর জাফর সমাধি। 4 নম্বর মীর জাফরের বাবা সৈয়দ হাসান নজফি। নজফি টাইটেল দেওয়া গেছে ইরানি মুসলমানকে। এরা 4 জন ইরান থেকে এসেছিল, তার জন্য এদের টাইটেল নজফি রাখা গিয়েছিল। এইসব নজফ দেশে ইরানের লোকেরা। এইটা কখন মীর জাফরের? দাঁড়া এটা শুনি দেখি। এইটা মীর জাফরের কখন নাকি? মীর জাফরের ফার্স্ট ওয়াইফ শাহ কালাম, সেকেন্ড ওয়াইফ বাবু বেগম। এদের কবর ঘরের ভিতরে দেওয়ার কারণ, এদের কবর ঘরের ভিতরে দেওয়ার কারণ থাকতে এরা সবসময় পর্দা নসিব থাকে। নিজের মুখ স্বামী ছাড়া আদার্স কোনো পুরুষকে দেখাতো না, তার জন্য কবরটা দিয়ে বাউন্ডারিটা ঘরে আছে। মীর জাফরের দুটো ওয়াইফ এখানটি, আর একটা আপনাকে আলাদা আছে দেখা। বাচ্চা দুটো পায়রা সমাধি হচ্ছে। এই পায়রা দুটো পলাশির সময় মারা যায়। মীর জাফরের ছেলে পলাশির মাঠ থেকে এখানে সমাধি দেয়। একটা নাম আছে হীরা, একটা নাম আছে পান্না। এর নবাবী পিরিয়ডে কোনো ডাক, কোনো কিনের কাজ ছিল না। এই পায়রা দুটো কাজ ছিল, তাকে এখানে সমাধি দেওয়া গেছে। হাজারদুয়ারি প্যালেস আপনি যখন দেখতে ঢুকবেন, মীর জাফরের বড় ছেলে মিরন, তার হাতে দেখবেন দুটো পায়রা আছে। আর এটা আছে সৈয়দ নাসির আলী মির্জা, এটা রিপেয়ারিং কবর আছে। এই লোকটার নাম আছে সৈয়দ নাসির আলী মির্জা। এই জন্ম ডেট লেখা আছে 1876 সালে। এই মারা যায় 65 বছর পরে। বছর 5 নিজস্ব নাতি কলকাতা পার্ক স্ট্রিটে বসবাস করে। ও কিছু পয়সা খরচা করে নতুন করে কবরটাকে রিপেয়ারিং করেছে। এই মীর জাফরের 7 জেনারেশন, আর যারা জীবিত আছে এরা 9 জেনারেশনের বংশধর আছে। সো ফাইনালি আমাদের আজকে ঘোরা কমপ্লিট হলো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুর্শিদাবাদের কিছু রেয়ার প্লেসেস যেগুলো কম ভিজিট করা হয়, কম্পেয়ারিং টু মেন অ্যাট্রাকশন লাইক হাজারদুয়ারি, মতিঝিল, কাঠগোলা বাগান এক্সেট্রা। তো এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।